ওম শান্তি। আজ 22 নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবার শ্রীমতানুসারে চলাই হলো বাবার প্রতি রিগার্ড রাখা। মনমতে যারা চলে তারা ডিসরিগার্ড করে। আজকের মূল্যের প্রশ্ন, যারা গৃহস্থ ব্যবহারে থাকে বাবা তাদেরকে কোন বিষয়টিতে বারণ করেন না, কিন্তু একটি পরামর্শ দেন, সেটা কি? উত্তর, বাবা বলেন, বাচ্চা, অবশ্যই তুমি সকলের সম্পর্কে আসো। যদি কোনো কাজকর্মাদি চাকরি করতে হয় করো, সম্বন্ধ সম্পর্কে আসতে হয় আসো, যদি রঙিন বস্ত্র পরতে হয় তাও পড়ো। বাবার এতে বারণ নেই। বাবা শুধু পরামর্শ দেন, বাচ্চা, দেহ সহ দেহের সর্ব সম্বন্ধের থেকে মোহমুক্ত হয়ে আমাকে স্মরণ করো। ওম শান্তি। শিব বাবা বসে বাচ্চাদের বোঝান, অর্থাৎ নিজ সম তৈরি করার জন্য পুরুষার্থ করান। যেমন আমি জ্ঞানের সাগর, তেমন বাচ্চারাও তৈরি হোক। একথা মিষ্টি বাচ্চারাও জানে যে সকলেই এক সমান হবে না, প্রত্যেককেই নিজের নিজের পুরুষার্থ করতে হবে। স্কুলে অনেক স্টুডেন্টই পড়ে, কিন্তু সকলেই তো এক সমান পাস উইথ অনার হয় না। স্কুলে অনেক স্টুডেন্ট থাকলেও ফার্স্ট একজন হয়, উত্তম মধ্যম সব রকমই হয়। তো এখানেও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানেও ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, সব রকম স্টুডেন্টই আছে। তবুও টিচার পুরুষার্থ করায়। টিচার সকল স্টুডেন্টকে সমানভাবেই পড়াশোনা করায়। বাবাও ঠিক তেমনই সকলকেই সমানভাবে পড়াশোনা করান। বাচ্চারা, তোমরাও পুরুষার্থ করো। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা কি হবে, অর্থাৎ কোন পদ লাভ করবে? সকলেই তখন বলবে যে আমরা এসেছি নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্য। সে তো ভালো, কিন্তু নিজেদের অ্যাক্টিভিটিজও কাজকর্মাদিও দেখো, তাই না? বাবা হলেন সর্বোচ্চ, তিনি শিক্ষক, আবার গুরুও। এই বাবাকে কেউ জানে না। বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা আমাদের বাবাও, টিচারও, সৎ গুরুও, কিন্তু তিনি যেমন ঠিক তেমনভাবে তাকে জানা মুশকিল। বাবাকে জেনে গেলেও ভুলে যায় তার শিক্ষকতার রোল, তার গুরুর রোল। বাবাকে জানে যে তিনি বাবা, কিন্তু তিনি যে শিক্ষক, তিনি গুরু, সেই গুরু রূপে, শিক্ষক রূপে মনে রাখতে ভুলে যায়। বাবার রিগার্ডও বাচ্চাদের রাখতে হবে। রিগার্ড কাকে বলে? বাবা যা পড়ান তা ভালোভাবে পড়া, অর্থাৎ বাবার রিগার্ড রাখা। তো রিগার্ড অর্থাৎ তার সম্মান রাখা, তার মান রাখা। তো শিক্ষক, টিচার পড়াচ্ছেন, স্টুডেন্ট শুনছে না, পড়াশোনা করছে না, তাহলে শিক্ষকের, টিচারের কি মান রাখা হলো, সম্মান রাখা হলো? বাবা হলেন অতি মিষ্টি, অন্তরে খুশির পারদ অধিক মাত্রায় চড়ে থাকা উচিত। আমরা গীতা সকলেই পড়েছি, শুনেছি, শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী আমরা বলেছি। আজ যখন ভগবান এসে গীতা জ্ঞান দিচ্ছেন, তখন তর্কও করছি যে শ্রীকৃষ্ণই গীতা জ্ঞান দিয়েছে, শ্রীকৃষ্ণই সব, বাবাকে মানি না। তো শ্রীকৃষ্ণই যখন সব, আর শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী যখন সব, তা আমরা কি তার কথা রেখেছি? গীতার প্রথম অধ্যায়ে বলে যে দেহ সহ
দেহের সম্বন্ধ সম্পর্ককে ভুলে যাও। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন, অর্জুনকে দেখিয়েছেন যে সমস্ত আত্মীয় স্বজনের সাথেই যুদ্ধ করতে হবে, জ্ঞানের দ্বারা বধ করতে হবে। সমস্ত আত্মীয় স্বজনের শরীর হলো মৃত। আমরা কি তা মেনেছি? আমরা নিজের শরীরকেও ভুলিনি, আর আত্মীয় স্বজনের শরীরকেও ভুলিনি। শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে আত্মা মনে করো, নিজের গুণকে জানো, বোঝো, জাগরণ করো, দেহের বোধকে ছাড়ো। আমরা কি ছেড়েছি? আমরা শ্রীকৃষ্ণের মানও রাখিনি। তাই বাবাকে বীজ রূপে আসতে হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বাবার কথাও, ভগবানের কথাও আমরা শুনি না, তাই তার সম্মান রাখা হয় না। না ভগবানের সম্মান রাখছি, না শ্রীকৃষ্ণের সম্মান রাখছি। তো সম্মান কাকে বলে, সম্মান রাখা কাকে বলে, তাও ভগবান আমাদেরকে শেখাচ্ছেন। আমাদের বাবা কত মিষ্টি বাবা। তাই বাবা বলছেন, অন্তরে খুশির পারদ অধিক মাত্রায় চড়ে থাকা উচিত, খুশিতে গদগদ হয়ে থাকা উচিত, পরমানন্দে থাকা উচিত। প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করো, আমাদের কি এমন খুশি থাকে? সকলেই তো আর এক সমান হতে পারে না। পড়াতেও প্রচুর বিভিন্নতা রয়েছে। লৌকিক স্কুলেও কত পার্থক্য থাকে। সেখানে ওই সাধারণ টিচার পড়ায়, ইনি হলেন আনকমন, অনন্য। এমন টিচার আর কেউই হয় না। কেউ এ কথা জানেই না যে নিরাকার ফাদার আমাদের টিচারও। যদিও তারা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, কিন্তু ওরা জানেই না যে সে ফাদার কেমন করে হতে পারে। শ্রীকৃষ্ণকে কেউ ফাদার বলে ডাকে না, বাবা বলে ডাকে না, কিন্তু গীতার ভগবান শ্রীকৃষ্ণর নাম দিয়ে দিয়েছে। কৃষ্ণ তো দেবতা, এমনিতে তো অনেকের নামও কৃষ্ণ হয়, কিন্তু কৃষ্ণ বলতেই শ্রীকৃষ্ণ চিত্র সামনে চলে আসে। কিন্তু তিনি তো দেহধারী। তোমরা জানো যে এই শরীর তাঁর, শিব বাবার নয়। স্বয়ং তিনি বলেন, আমি লোন নিয়েছি। ইনি ব্রহ্মা প্রথমেও মানুষ ছিলেন, এখনও মানুষ। ইনি ভগবান নন। তো যিনি ব্রহ্মা, তিনি প্রথমে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, তিনিই নারায়ণ হয়েছেন, তিনিই রাম হয়েছেন, তিনিই আবার অন্তিমে ব্রহ্মা হয়েছেন। প্রথমেও শ্রীকৃষ্ণ রূপে মানুষ ছিলেন, দৈবিক গুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ মানুষ ছিলেন। অন্তিমে সম্পূর্ণ গুণবিহীন সাধারণ মানুষ হয়ে গেছিলেন, যাকে ব্রহ্মা আমরা বলছি। ভগবান যাকে ব্রহ্মা নাম দিয়েছেন। তো শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি পালনকর্তা। তিনি শুরুতেও থাকেন, তিনি অন্তিমেও থাকেন, শেষেও তিনি, শুরুতেও তিনি। সে তো একজনই, নিরাকার তিনি। তো ভগবান তো একজনই, তিনি নিরাকার। শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি তো দেহধারী, কিন্তু তিনি সকলের থেকে শ্রেষ্ঠ, ভগবানেরই সমান। বাচ্চারা, বাবা এখন তোমাদের কত রহস্য বোঝান, কিন্তু তথাপি ফাইনালি তাকেই বাবা মনে করা, টিচার মনে করা, তা এখনই সম্ভব হবে না। প্রতি মুহূর্তে ভুলে যাবে, দেহধারীদের দিকে বুদ্ধি চলে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে বাবাই পিতা, শিক্ষক, সদ্গুরু, এই নিশ্চয়ই বুদ্ধিতে এখনও আসেনি। এখনও তো ভুলে যায়। স্টুডেন্টস কি কখনো টিচারকে ভুলে যায়? হস্টেলে যারা থাকে তারা তো কখনোই ভুলবে না। যে স্টুডেন্ট হস্টেলে থাকে তার তো পাকা হয়ে যাবে যে আমি পড়াশোনা করতে এসেছি শিক্ষকের কাছে। এখানে তো তাও সম্পূর্ণ নিশ্চয় নেই। আমরাও এখন হস্টেলে চলে এসেছি। কলিযুগের সেই আসুরিক দুনিয়া আমরা
ছেড়ে দিয়েছি। ব্রহ্মাপুরীর হস্টেলে আমরা এখন থাকি। ঈশ্বরীয় অলৌকিক জন্ম আমাদের হয়েছে। তো বাবা বলছেন, পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে হস্টেলে বসেছে, তাহলে তো অবশ্যই স্টুডেন্টস, কিন্তু এই নিশ্চয় এখনও পাকা হয়নি। তারা জানে যে সকলেই নিজের নিজের পুরুষার্থ অনুসারে পদ প্রাপ্ত করছে। ওই পড়াশোনার মাধ্যমে কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়। এখানে তোমরা বিশ্বের মালিক হচ্ছ। তাহলে এমন স্টুডেন্টের বুদ্ধি কেমন হওয়া উচিত? চাল চলন, বার্তালাপ কতখানি সুন্দর হওয়া উচিত। বাচ্চারা, তোমরা কখনো বিলাপ করবে না। তোমরা তো বিশ্বের মালিক হও। তোমাদের হাই হুসেন অর্থাৎ হাই ঈশ্বর বলে বিলাপ করা উচিত নয়। হাই হাই করা অর্থাৎ এ হলো তার স্বরে কান্না। বাবা বলেন, যে কাঁদে সে হারায়। বিশ্বের সর্বোচ্চ রাজ্যভাগ্য হারিয়ে ফেলে। তারা বলে, আমরা নর্থ থেকে নারায়ণ হতে এসেছি, কিন্তু চালচলন তেমন কোথায়? নর্থ থেকে নারায়ণ হচ্ছ, নারায়ণের চালচলন কি তোমাদের মধ্যে আছে? বাবা তো দেখতে পাচ্ছেন না, অন্যরাও দেখতে পাচ্ছেন না, তাই বাবাকে চিনতে পারছেন না। তো নর্থ থেকে নারায়ণ হতে এসেছি, তো যে আমি যে নারায়ণ হচ্ছি, আমার চালচলন, আচার আচরণ, কথাবার্তা, ভাবনা চিন্তা সব তো নারায়ণের মতোই হতে হবে। তো বাবা বলছেন, তেমন লক্ষণ তো দেখতে পাওয়া যাচ্ছে না, চালচলন তেমন কোথায়? পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সকলেই পুরুষার্থ করছে। কেউ ভালোভাবে উত্তীর্ণ হয়ে স্কলারশিপ পায়, কেউ আবার অনুত্তীর্ণ হয়ে যায়। নম্বরের ক্রমানুসারে তো হয়েই থাকে। তোমাদের মধ্যেও কেউ পড়ে, কেউ আবার পড়েও না। যেমন গ্রামের লোকেদের পড়তে ভালো লাগে না, ঘাস কাটতে যেতে বলো তখন আনন্দের সঙ্গে যাবে, সেটাকেই স্বাধীন লাইফ বলে মনে করে। এমনও অনেকে আছে যারা পড়াশোনাকে বন্ধন মনে করে। বিত্তবানদের মধ্যে জমিদাররাও কম নয়, নিজেদের স্বাধীন বলে ভাবতে পছন্দ করে। কমসে কম এর নাম চাকরি তো নয়। মানুষ অফিসাদিতে চাকরি করে। বাচ্চারা, এখন তোমাদের বাবা পড়ান বিশ্বের মালিক করার জন্য, চাকরি করার জন্য নয়। তো লৌকিকে পড়াশোনা করে চাকরি পায়, আর বাবার কাছে পড়াশোনা করলে রাজা হয়। বাবা রাজা হওয়ার জন্য পড়াশোনা করান। লৌকিকে যারা পড়াশোনা করে তারা শহরবাসী হয়ে যায়, যারা পড়াশোনা করে না তারা গ্রামের বাসিন্দা থেকে যায়। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়েও যারা পড়াশোনা করে তারা রাজা হয়ে যায়, যারা পড়াশোনা করে না তারা ঘরে থেকে যায়। তারা সেই গ্রামেই আসবে। সত্যযুগে সেই সুন্দর শহরে আর আসতে পারবে না, ত্রেতা যুগের শহরে আর আসতে পারবে না। এই পড়াশোনার মাধ্যমে তোমরা বিশ্বের মালিক হবে, তাই না? এ অতি উচ্চ মার্গের পড়াশোনা। তোমরা তো সম্পূর্ণ স্বাধীন, বিশ্বের মালিক হয়ে যাও। কত সাধারণ কথা। এটাই একমাত্র এমন পড়াশোনা যার মাধ্যমে তোমরা সুউচ্চ মহারাজা মহারানী হয়ে যাও, তাও আবার পবিত্র। তোমরা বলো, যে কোনো ধর্মেরই হোক এসে পড়াশোনা করুক, তখন বুঝতে পারবে যে এই পড়া কত উচ্চ মার্গের। বিশ্বের মালিক হও, এ তো বাবা পড়ান, স্বয়ং ভগবান পড়ান। তোমাদের বুদ্ধি এখন কত বিশাল, কত তীক্ষ্ণ বুদ্ধি হয়ে গেছে। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে তোমরা এখন সসীম জগতের বুদ্ধির থেকে, হদের বুদ্ধির থেকে অসীম জগতের বেহদের বুদ্ধি সম্পন্ন হয়েছ।
কত খুশি থাকে আমরা সকলে আবার অন্যদেরও বিশ্বের মালিক বানাবো। বাস্তবে চাকরি অবশ্যই ওখানেও থাকবে, দাস দাসী ইত্যাদি তো চাই। অশিক্ষিতরা শিক্ষিতের কাছে মাথা নত করবে। তাই বাবা বলেন, ভালোভাবে পড়ো, তাহলে তোমরা এমন হতে পারবে। তারা বলেও যে আমরা এমন হব, কিন্তু পড়া না করলে কিভাবে হবে? যারা পড়ে না, তাই তো বাবা অত্যন্ত রিগার্ডের সঙ্গে স্মরণও করে না। তো বাবা বলছেন, যারা পড়াশোনা করে না তাদেরকে বাবাও সম্মান করেন না, সম্মানের সাথে স্মরণও করেন না। তো তিনি আমাদের যোগ্য ভেবেছেন, তাই কত দূর থেকে তিনি এসে আমাদেরকে এই রাবণের জেলখানার থেকে খুঁজে খুঁজে বের করেছেন, তার হৃদয় সিংহাসনে বসিয়েছেন। কত ভালোবেসে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দাইয়ে যত্ন করে পড়াশোনা শেখাচ্ছেন। আর আমরা বাবার হৃদয় সিংহাসনে বসেও এদিকে ওদিকে নজর দিই, বাবার দিকে আমাদের নজরই থাকে না, বাবার কথার কোনো সম্মানও রাখি না। তাই বাবা বলেন যে যারা পড়াশোনা করে না তাদের বাবা রিগার্ডের সাথে স্মরণও করে না। বাবা বলেন, যত তোমরা স্মরণ করবে তোমাদের বিকর্মও তত বিনাশ হবে। বাচ্চারা বলে, বাবা তুমি যেভাবে চালাবে। বাবাও এনার দ্বারাই তো ওনার মত দেবেন, তাই না? কিন্তু এনার মতো গ্রহণ করে না, তাও বস্তা পচা মনুষ্য মতেই চলে। তো বাবা বলছেন যে বাচ্চারা বলে যে বাবা তুমি যেভাবে চালাবে। বাবা নিজে তো চালাতে পারবেন না, কারণ তিনি আত্মা, তার কথা আমরা বুঝতে পারবো না। তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করে তার নাম রাখেন ব্রহ্মা, তার দ্বারাই শিব বাবা মত দেন। তো অনেক বাচ্চা বুঝতে পারে না, ব্রহ্মা বাবাকে সামনে দেখে, তো ব্রহ্মা বাবার মতই যদি বোঝে তার মতও তো গ্রহণ করে না, সেই তো বস্তা পচা মানুষের মতেই চলে। বাবার হৃদয় সিংহাসনে বসে, ব্রহ্মাপুরী হস্টেলেও চলে এসেছে, কিন্তু চলে বস্তা পচা মনুষ্য মতেই। তাদেরই সম্মান দেয়, তাদের জন্যই সব কিছু করে, বাবার জন্য কখনোই পুরোপুরি সময় দেয় না। সেই বস্তা পচা মানুষের পিছনেই সময় দেয়। তাই বাবা আজকে অভিযোগ জানাচ্ছেন। তারা দেখেও যে শিব বাবা এই রথ দ্বারা মত দেন, তথাপি নিজের মতেই চলে। যে মতকে পাই পয়সার করিতুল্য মত বলা যায়, সেই মতানুসারে চলে। রাবণের মতানুসারে চলতে চলতে এই সময় করিতুল্য হয়ে গেছে। এখন রাম পরমাত্মা শিব বাবার মত দেন, নিশ্চয়ই বিজয়, এতে কখনো ক্ষতি হবে না। লোকসানকেও বাবা লাভে পরিণত করে দেবেন, কিন্তু তা নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের জন্য, সবার জন্য নয়। যারা যতটা বাবাকে বিশ্বাস করবে ততটাই বাবা লাভে পরিণত করে দেবে, যতটা করবে ততটাই পাবে। বাবা বলছেন সব কিছুই দেবেন যারা বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবে, নিশ্চয় রাখবে। সংশয় বুদ্ধি সম্পন্নরা ভিতরে ভিতরে বাধাপ্রাপ্ত হবে, নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের কখনো বাধা আসতে, কখনো ক্ষতি হতে পারে না। বাবা নিজেই গ্যারান্টি করেন, শ্রীমতানুসারে চললে কখনো অকল্যাণ হতে পারে না। মনুষ্য মতকে দেহধারীদের মত বলা হয়। এখানে তো সবই মনুষ্য মত, গায়নও করা হয় মনুষ্য মত, ঈশ্বরীয় মত আর দৈবী মত। এখন তোমরা ঈশ্বরীয় মত পেয়েছ, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। ওখানে স্বর্গে তোমরা সুখই পাও, ওখানে কোনো দুঃখের কথাই নেই, সেটাও স্থায়ী সুখী। এই সময়েই তোমাদের সেটাকে ফিলিংয়ের
আনতে হবে, তবেই ভবিষ্যতে ফিলিং হবে। তো এখানে ব্রহ্মাপুরীতে হস্টেলে আমরা থাকি। আমরা এখন আর আসরিক দুনিয়ায়, রাবণের দুনিয়ায় নেই। বাবা উদ্ধার করে নিয়ে এসেছেন। হস্টেলে এসেছি, যার দায়িত্বে রয়েছি তার মতেই আমাদের চলতে হবে। তার বাইরে যদি অন্যদিকে নজর দিয়ে চলি, তাহলে সেই প্রভাবেই আমাকে চলতে হবে। তো বাবা সেই বাচ্চাদেরকে কখনো সম্মান করেন না। আজকে বাবা তাই বলে দিলেন সবাইকে। তো এখানে যদি আমি ঈশ্বরীয় সুখের ফিলিং না করি, অনুভব না করি, তো সেখানে গিয়েও করতে পারবো না। তো সুখের অনুভব যদি আমি এখানে না করতে পারি, সুখের রাজ্যে আমি যাওয়ার অধিকারও পাবো না। তো এখানেই আমাকে সুখী হতে হবে, এখানেই সুখের সম্পূর্ণ অভিনয় করতে হবে, খুশির অভিনয় করতে হবে। সবসময় খুশি, সবসময় সুখ, তবেই তো আমি ওখানে গিয়ে সেই খুশি আর সুখের অভিনয়টা করতে পারবো, তবেই তো আমি যাওয়ার চান্স পাবো। আমি যদি সেই অভিনয়টাই না করতে পারছি, দুঃখের অভিনয় এখানে করি, তাহলে দুঃখের দুনিয়ায় আমাকে থাকতে হবে, সুখের দুনিয়ায় আমি যেতে পারবো না। আমাকে এখানে তো করে দেখাতে হবে যে আমি খুব সুখে, শান্তিতে, খুশিতে আছি। অভিনয় না, এটা স্টেজ। তা আমি যদি দুঃখের সিনই করি এখনও, তাহলে সুখের সিন তো করতে পারবো না। তো সুখের সিন যদি করতে না পারি, সুখের সিনের চান্স আমাকে দেবেও না। এগুলো তো সোজা সাপটা হিসাব। বাবা তো কত সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা শ্রীমত পাই। বাবা বলেন, আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি, তা তোমরাই জানো। তার মতানুসারে তোমরা চলো। বাবা বলেন, বাচ্চারা, গৃহস্থ ব্যবহারে অবশ্যই থাকো। কে বলেছে তোমাদের বস্ত্রাদি বদল করতে? অন্য বস্ত্রও চাইলে পরিধান করো। অনেকের সম্পর্কে তোমাদের আসতে হয়। রঙিন বস্ত্র পরার জন্য কেউ বারণ করে না। যে কোনো বস্ত্র পরো, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবা বলেন, দেহ সহ দেহের সর্ব সম্বন্ধ পরিত্যাগ করো, তাছাড়া সব কিছুই পড়ো। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, একে দৃঢ়তার সাথে পাকা করো। তোমরা একথাও জানো যে আত্মাই পতিত আর পবিত্র হয়। মহাত্মাকেও মহান আত্মা বলবে, মহান পরমাত্মা বলবে না। আর বলা শোভাও পায় না। বোঝার জন্য কত ভালো ভালো পয়েন্টস রয়েছে। সকলকে সদ্গতি প্রদান করা সদ্গুরু তো একজনই, তিনি বাবা। ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে বাবা আমাদের পুনরায় এমন দেবতা বানাচ্ছেন। পূর্বে কথা বুদ্ধিতে ছিল না। কল্পের আয়ু কত, এও তো জানা ছিল না। এখন সমস্ত স্মৃতিতে ফিরে এসেছে। বাচ্চারা এও বোঝে যে আত্মাকেই পাপ আত্মা, পুণ্য আত্মা বলা হয়। পাপ পরমাত্মা কখনো বলা হয় না। আবার তাও যদি কেউ বলে যে পরমাত্মা সর্বব্যাপী, তাহলেও তা কত অবুঝের মতো কথা। এ কথা বাবাই বসে বোঝান। এখন তোমরা জানো যে 5000 বছর পরে বাবাই এসে পাপ আত্মাদের পুণ্য আত্মায় পরিণত করেন। একজনকে নয়, সব বাচ্চাদের তৈরি করেন। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের যিনি তৈরি করেন সেই আমি হলাম অসীম জগতের বাবা। অবশ্যই তিনি বাচ্চাদেরকে অসীম জগতের সুখ প্রদান করবেন। সত্যযুগে থাকেই সব পবিত্র আত্মারা। রাবণের উপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা পূর্ণ আত্মা হয়ে যাও। তোমরা অনুভব করো যে মায়া কত বিঘ্ন ঘটায়, একেবারে নাকে দম ধরিয়ে দেয়, ভীষণ অতিষ্ঠ করে। তোমরা জানো যে মায়ার সঙ্গে যুদ্ধ কিভাবে হয়। ওরা অজ্ঞানীরা আবার কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ, সৈন্য সামন্ত ইত্যাদি কি কি সব দেখিয়েছে। এই যুদ্ধের কথা তো কেউই জানে না। এ হলো গুপ্ত কথা, একে তোমরাই জানো। মায়ার সঙ্গে আমাদের অর্থাৎ আত্মাদের যুদ্ধ করতে হবে।
বাবা বলেন, তোমাদের সর্বাপেক্ষা বড় শত্রু হলো কাম বিকার। যোগ বলের দ্বারা তোমরা এর উপর বিজয় লাভ করো। যোগ বলের অর্থও কেউ বোঝে না। যিনি শতপ্রধান ছিলেন তিনিই তমপ্রধান হয়ে গেছেন। স্বয়ং বাবা বলেন যে এনার অনেক জন্মের অন্তিম লগ্নে আমি এনার মধ্যে প্রবেশ করি। অর্থাৎ ব্রহ্মার অনেক জন্মের অন্তিম লগ্নে ভগবান এসে প্রবেশ করেন। তিনি তমপ্রধান হয়ে গেছেন, ততোত্তম। বাবা কি একজনকেই বলবেন? না, তা বলবেন না। নম্বরের ক্রমানুসারে সকলকেই বলেন। নম্বরের ক্রমানুসারে কে কে রয়েছে এখানে তোমরা জানতে পারো। ভবিষ্যতে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের মালার সাক্ষাৎকার করাবো। স্কুলে যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে ট্রান্সফার হয় তখন সব জানা যায়। রেজাল্ট পুরোপুরি তখন বেরিয়ে আসে। তো কারা জানতে পারবে মালার দানা কারা হয়েছে? বুদ্ধি যাদের ক্লিয়ার, স্টেজ যাদের এক সিঁড়ির থেকে আরও আরেক সিঁড়িতে যাওয়ার মতো হয়েছে, তাদেরকে দেখাবে, তারা জানতে পারবে। বাবা তার এক সন্তানকে প্রশ্ন করে, তোমার প্রশ্নপত্র কোথা থেকে আসে? সে বলে, লন্ডন থেকে। এখন তোমার পেপারস কোথা থেকে আসবে? উপর থেকে। তো লৌকিক বিশ্ববিদ্যালয়ে, তো লন্ডন বিশ্ববিদ্যালয় আছে না, খুব উচ্চ বিশ্ববিদ্যালয়, সেখানে সবাই পড়াশোনা করতে পারে না। তো মানে বাবা সর্বোচ্চ ইউনিভার্সিটির কথা বলছে লৌকিকের। তো সেখানে তাদের প্রশ্নপত্র লন্ডন ইউনিভার্সিটি থেকে আসবে। আর আমাদের প্রশ্নপত্র কোথা থেকে আসবে? উপর থেকে আসবে। তোমাদের পেপার উপর থেকে আসবে। সবই সাক্ষাৎকার করবে। কেমন বিস্ময়কর পড়াশোনা! কে পড়ায় কেউ জানে না। কৃষ্ণ ভগবানুবাজ বলে দেয়, সকলেই নম্বরের ক্রমানুসারে পড়া করে, তাই খুশিও থাকে নম্বরের ক্রমানুসারে। এই যে গায়নও হয়, অতীন্দ্রিয় সুখ কি তা গোপীদের কাছে জিজ্ঞাসা করো। এ ভবিষ্যতের কথা বাবা বুঝিয়েছেন। বাবা অবশ্যই জানেন যে এই বাচ্চারা কখনো অধঃপতনে যাবে না, কিন্তু তবুও জানা নেই যে কি হয়ে যায়। পড়াশোনাই করে না, কারণ ভাগ্যে নেই। তাদেরকে যদি একটু বলা হয় যে ওই দুনিয়ায় গিয়ে নিজেদের ঘর বসাও, তাহলে তৎক্ষণাৎ চলে যাবে। কোথা থেকে বেরিয়ে কোথায় চলে যায়। তাদের চলন বলন কর্মই এমন হয়। মনে করে আমরা যদি এতটা পাই তাহলে আমরা গিয়ে আলাদা থাকব। চাল চলনেই বোঝা যায় এর অর্থ নিশ্চয় নেই। বিবশতা, অসমর্থ গ্রাস করেছে। অনেকেই আছে যারা জ্ঞানের গও জানে না, কখনো বসেও না, মায়া পড়া করতে দেয় না। এমন সব সেন্টারেই আছে, সব সেন্টারেই এমন বাচ্চারা আছে। কখনো পড়তে আসে না, বিস্ময়কর তাই না? এ কত উচ্চ জ্ঞান! ভগবান পড়ান, বাবা বলেন এমন কর্ম করো না, কিন্তু মানে না। অবশ্যই উল্টো কর্ম বিকর্ম করে দেখাবে। বাবা যত বারণ করবে তত বাচ্চারা উল্টো কর্ম বেশি করে করে দেখায়। রাজধানী স্থাপিত হচ্ছে, তাতে তো বিভিন্ন প্রকারের মানুষ চাই, তাই না? উপর থেকে নিচে, উচ্চ পদ থেকে নিম্ন পদ পর্যন্ত সব রকমেরই তৈরি হয়। পদের পার্থক্য তো থাকে। এখানেও নম্বরের ক্রমানুসারেই পদ প্রাপ্ত করে। শুধু পার্থক্য কোথায়? ওখানে দীর্ঘায়ু হয় এবং সুখ বিরাজ করে, এখানে স্বল্পায়ু হয় আর দুঃখ থাকে। বাচ্চাদের বুদ্ধিতে এই ওয়ান্ডারফুল কথাগুলো থাকে। কেমনভাবে এই ড্রামা নির্ধারিত হয়ে রয়েছে। তো এই কলিযুগেও উচ্চ পদ আছে, উচ্চ পদ থেকে নিম্ন পদ পর্যন্ত সবই আছে। এখানেও রাজ্য আছে, এখানেও রাজত্ব আছে, প্রজার উপর প্রজার রাজত্ব। তো এখানে দুঃখের রাজত্ব, দুঃখ পায় আর আয়ু অল্প। আর ওখানে সুখের রাজত্ব আর আয়ু দীর্ঘ।
তো বাবা বলছেন, ড্রামা কেমনভাবে নির্ধারিত হয়ে রয়েছে? পুনরায় প্রতি কল্পে আমরা সেই একই পার্ট প্লে করব। প্রতি কল্পে পালন করতেই থাকি। এত ছোট আত্মায় কত পার্ট ভরা রয়েছে। একই ফিচার্স, একই আকৃতি, একই চেহারা, একই অ্যাক্টিভিটি। সৃষ্টির এই চক্র আবর্তিত হতেই থাকে। আজ যা করছি আবার 5000 বছর পরে ঠিক একই সিন করব। চলতেই থাকবে এই স্টেজে এই সিনেমা। তো বাবা বলছেন, যা পূর্ব নির্ধারিত তাই ঘটে চলেছে। এই চক্র আবারও রিপিট হবে। শতপ্রধান শত রজ তমতে আসবে। এতে বিভ্রান্ত হওয়ার কথা নয়। আচ্ছা, নিজেকে আত্মা মনে করো কি? আত্মার পিতা শিব বাবা, এটা তো জানো। যে শতপ্রধান হয় সেই আবার তমপ্রধান হয়ে যায়। পুনরায় বাবাকে স্মরণ করো, শতপ্রধান হয়ে যাবে। এ তো ভালো, তাই না? ব্যাস এই পর্যন্তই থামিয়ে দেওয়া উচিত। বলো যে অসীম জগতের বাবা এই স্বর্গের উত্তরাধিকার, এই স্বর্গের উত্তরাধিকারের বর্ষা দেন। তিনিই পতিত পাবন। বাবা নলেজ দেন। এর মধ্যে শাস্ত্রাদির কোনো ব্যাপার নেই। শুরুতেই শাস্ত্র কোথা থেকে আসবে? এসব যখন অনেক হয়ে যায় তখন পরে বসে শাস্ত্র রচনা করে। তো শুরুতে শ্রীকৃষ্ণ আসেন নিজের ঘর থেকে, তখন শাস্ত্রাদির কোনো প্রয়োজন থাকে না। কোনো কিছুই পারস্পরিক হয় না। নাম রূপ তো পরিবর্তিত হয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ প্রথমে শ্রীকৃষ্ণ হয়ে আসেন, তারপরে সিংহাসনে বসলে নারায়ণ নাম হয়ে যায়, লক্ষ্মীনারায়ণ নাম হয়ে যায় না রাধাকৃষ্ণের। তারপরে ত্রেতাতে আসলে নাম রাম হয়, তাই না? তো নাম রূপ সবই পরিবর্তিত হতে থাকে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, कखनो हाय हाय करे বিলাপ करा उचित नय। বুদ্ধিতে যেন থাকে যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। আমাদের চাল চলন বার্তালাপ অত্যন্ত সুন্দর হওয়া উচিত। কখনো বিলাপ করবে না। বিলাপ কারা করবে? যারা দুঃখের সিনে থাকবে তারা দুঃখের বিলাপ করে যাবে। আমরা থাকব সুখের সিনে। সুখের সিন করার জন্যই, অভিনয় করার জন্যই আমরা এখানে এই হস্টেলে এসেছি, ব্রহ্মাপুরীতে এসেছি। তাই আমরা সব সময় আনন্দের খবর দেব, আনন্দের মধ্যে থাকব, খুশিতে থাকব, হাসি খুশি, তাই না? হ্যাপিনেস থাকবে আমাদের মধ্যে। তো আমরা এর রিহার্সাল করব এখন, শুধু খুশির রিহার্সাল, দুঃখের রিহার্সাল না। দ্বিতীয় ধারণা, নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে একমাত্র বাবার মতানুসারে চলতে হবে। কখনো বিভ্রান্ত হওয়া বা অসমর্থ হওয়া উচিত নয়। নিশ্চয়ই বিজয়, তাই নিজের পাই পয়সার করিতুল্য মত চালানো উচিত নয়। তো যা ছিল কিছুই আমার ছিল না, সব আসরিক দুনিয়ার ছিল, সব আমি আসরিক দুনিয়ায় রেখে এসেছি। এখনও আমার কিছুই নয়, সব বাবা দিয়েছেন, বাবার মতেই আমাকে এখন চলতে হবে। তো আমি আর আমার সবটাই এখন তুমি আর তোমার হয়ে গেছে। তুমি যেমন চালাবে তেমন চলবো, তুমি যা খাওয়াবে তাই খাবো, তুমি যা পড়াবে তাই পড়বো, তুমি যেখানে রাখবে সেখানেই থাকবো। তুমি যেমন চালাবে তেমনই চলবো। তা আমি আর নেই, আমি এখন তুমি হয়ে গেছি। আমার আর নেই, আমার সব কিছু তোমার হয়ে গেছে। তো তোমার মতই আমার মত, তোমার কদমই আমার কদম। তো এইভাবে আমাদেরকে চলা উচিত এখন। বরদান, যে কোনো পরিস্থিতিতে ফুল স্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তনকারী সকলের আশীর্বাদের পাত্র ভব। যে কোনো পরিস্থিতিতে ফুল স্টপ তখন লাগাতে পারবে যখন বিন্দুস্বরূপ বাবা
আর বিন্দু স্বরূপ আত্মা দুটোরই স্মৃতি থাকবে, কন্ট্রোলিং পাওয়ার থাকবে। যে বাচ্চা কোনো পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে ফুল স্টপ লাগানোতে নিজেকে প্রথম অফার করে, সেই আশীর্বাদের পাত্র হয়। সে নিজেকে নিজেই আশীর্বাদ করে, অর্থাৎ খুশি প্রাপ্ত হয়। আবার বাবার দ্বারা, ব্রাহ্মণ পরিবারের দ্বারাও আশীর্বাদ প্রাপ্ত করে। তো বরদান ভালো করে বোঝো। ফুল স্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তনকারী সকলের আশীর্বাদের পাত্র ভব। তো আমরা রয়েছি মায়ার দুনিয়ায়। ব্রহ্মপুরীতে থাকলেও নজর তো মায়ার দুনিয়াতেই রয়েছে, তাদের সাথে মিশতে হয়। তো পরিস্থিতি তো অনেকই আসবে, তো আমাকে পরিস্থিতি আসলেও ফুল স্টপ লাগিয়ে সাইড সিন, আগে চলো। তো তখনই আমি ফুল স্টপ লাগাতে পারবো যখন আমি নিজে বিন্দু স্বরূপ আত্মা ভাববো, তবে তো বিন্দু লাগাতে পারবো। আমার বাবাও বিন্দু, আমিও বিন্দু, দুটোরই স্মৃতি থাকবে। তখন কন্ট্রোলিং পাওয়ার অটোমেটিক আসবে। যে বাচ্চা কোনো পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে ফুল স্টপ লাগানোতে নিজেকে প্রথমে অফার করে, প্রথমে আমি অন্যের দিকে কেন তাকাবো? বাবা আমাকে শিক্ষা দিচ্ছেন, আমি শিখছি বাবার কাছ থেকে। কে করলো বা করলো না তাতে আমার কোনো কিছু যায় আসে না। ভগবান আমাকে বলেছে আমি করব, তো প্রথম আমি আমাকে পরিবর্তন করব। তো তখনই আমি ফুল স্টপ লাগাতে পারবো। তো যখন আমি ফুল স্টপ লাগানোর সাহস দেখাবো, তখন ভগবান 2 হাত তুলে, তার 10 হাত তুলে, 1000 ভুজা দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। তখনই সে আশীর্বাদের পাত্র হয়ে যায়। সে নিজেকে নিজেই আশীর্বাদ করে, অর্থাৎ খুশি প্রাপ্ত হয় যে বাবার দ্বারা, ব্রাহ্মণ পরিবারের দ্বারা সে তখন আশীর্বাদ প্রাপ্ত করে। তো আমি নিজেকে নিজে আশীর্বাদ কখন করতে পারবো? যে স্বয়ং ভগবান কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমাকে সিলেক্ট করেছে। তাই আজকে আমি কোথার থেকে কোথায় চলে আসলাম। তো নিজেকেই নিজে এটা আশীর্বাদ করা। আমি শক্তিশালী আত্মা, আমি শান্তস্বরূপ আত্মা, এটাও নিজেকে নিজে আশীর্বাদ করা। তো যখনই নিজেকে নিজে আশীর্বাদ করব, তখন ভগবানও আশীর্বাদ করবে, আর ব্রাহ্মণ পরিবার তারাও আশীর্বাদ করবে। আমি যদি না চলি বাবা শ্রীমতে, আমি আরেকজনকে শ্রীমতে চলতে বলতে পারবো? আর যদি চলতে বলিও, সে কি চলবে? চলবে না, তাই না? তা প্রথমে আমাকেই করতে হবে, আমাকে করে দেখাতে হবে, তারপরে তো আমি আরেকজনকে বলবো, তাই না? স্লোগান: যে সংকল্প করছো তাতে মাঝে মাঝে দৃঢ়তার স্ট্যাম্প লাগাও, তাহলে বিজয়ী হয়ে যাবে। তো আমরা প্রত্যেকদিন কি সংকল্প করি? আমি শক্তিশালী আত্মা, আমি শান্তস্বরূপ আত্মা, আমি স্থির আত্মা, আমি নির্ভীক, আমি নিশ্চিন্ত আত্মা, আমি সদা সুস্থ নিরোগী আত্মা, আমার সম্বন্ধ সম্পর্ক খুব মজবুত, আমার ঘর স্বর্গ, প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি আত্মা দেবতা। তো বাবা আমাকে ভরপুর ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দিয়েছেন, ভরপুর ধন আছে আমার কাছে। তো পরমাত্মার ছত্রছায়ার মধ্যে থাকি, সুরক্ষা কবচের মধ্যেই থাকি, আমি সদা সুরক্ষিত। তো ভগবান আমার সাথী, তাই সফলতা আমার নিশ্চিত, তাই তো? এগুলো সংকল্প করি, তো দৃঢ়তার সাথে করতে হবে এই সংকল্পগুলো, বিশ্বাস করতে হবে, তবেই বিজয়ী হয়েই রয়েছে। যত আমি নিজেকে দৃঢ় সংকল্পে রাখবো আর নিজেকে বিশ্বাস করব, তত সেই রূপ আমার চলে আসবে, বিজয় আমার হবেই হবে। ওম শান্তি।